প্রতিশ্রুতি মতো পিএইচই পাইপলাইনের কাজ শুরু হলেও নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মীরা। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে এবং বাড়ি বাড়ি জল সংযোগের জন্য হরিশ্চন্দ্রপুরের মারোয়ারিপাড়া এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার চালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে পিএইচই দপ্তরের আধিকারিকরা এসে শনিবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। রাতে দপ্তরের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ট্যাঙ্কও পাঠানো হয়, তা ফেরত পাঠিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ছিল স্থায়ী সমাধান করতে হবে। সেই মতো আজ সকালে বাড়ি বাড়ি জলসংযোগ দেওয়ার জন্য পাইপলাইনের কাজ শুরু করে পিএইচই দপ্তর। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে, অসংখ্য ফুটো রয়েছে পাইপে। এর ফলে জলসংযোগ দেওয়া হলেও জল পৌঁছবে না বাড়িতে, তাই ফের বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। যদিও নিম্নমানের পাইপ ব্যবহার করার কথা অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার কর্মী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। বাড়িতে জল ঢুকছে না, এই পাইপটাতে জল সব লিক করে বের হয়ে যাচ্ছে। গন্ডগোল হলো জলের জন্য পাইপ বসাচ্ছে, জলের জিসিবি দিয়ে গোটা পাইপটা ফুটো করে দিয়েছে। জল থামছে না, যেদিনে জল থাকে সেদিন উপরে জল উঠছে। জল নিলে হবে আমাদের, যাবে কি জল? বাড়ি বাড়ি জল যাবে না? বাড়ি বাড়ি জল গোটা পাইপ জল নষ্ট হয়ে যাচ্ছে। না ওই পাইপ দিয়ে জল কালেকশন করছে। হ্যাঁ, নতুন পাইপ বসানো হচ্ছে না, হচ্ছে না, ভালো কাজ করছে না। আমরা চাই ভালো পাইপ বসাক, ভালো যেন বাড়ি বাড়ি যেন টেপ যেন বসে দেন, বাস। হ্যাঁ, ভালো পাইপ বসাক। গোটা পাইপটা ফুটা হয়ে গেছে, গোটা পাইপ ফুটা আছে, রাস্তা পড়াশোনা গোটা পাইপ ফুটা হয়ে গেছে, গোটা পাইপ ফুটা আছে। বন্যার মতন জল যেদিন জল ছাড়ছে সেদিন উপরে জল গোটা রাস্তায় জল ভেসে যাচ্ছে। ভালোভাবে কাজ করবে, বাস। দুদিন কাজ বললে কি হয় আমাদের? দুদিন জল যাবে পারে, আবার জল বন্ধ হয়ে থাকবে না জল। এই পাইপটা ভালো না, ভালো পাইপ দিবে তারপরে কাজ হবে। এই পাইপ নিয়ে বারবার ফেটে যাচ্ছে, এটা দিয়ে 3বার 4বার ফেটে গেছে পাইপটা। এই পাইপটা চলবে না, ভালো পাইপ বাড়ি বাড়ি জলটা ঢুকবে, আর না যদি দেয় তাহলে ভালো পাইপ সমস্যা হবে। তাহলে আমার কথা বক্তব্য হচ্ছে যে ভালো পাইপ দিলে জলটা যাবে, আর তার ভিতর হচ্ছে যে বারবার গাড়ি যাচ্ছে, বারবার জিসিবি নিয়ে কাজ করছে, পাইপ ফেটে যাচ্ছে বারবার। এটা দিয়ে 4বার 5বার পাইপ ফাটানো হয়ে গেছে, তারপরে আবার ওই কাজ হচ্ছে, আবার তো পাইপটা ফাটবে, আবার রাস্তার কাজ হবে, আবার পাইপ ফেটে যাবে। তো এর সমাধান করতে হবে। অন্য পাইপ নাই, আমাদের পাইপটা সিপেট হয়ে এসছে, ওখান থেকে সিপেট হয়ে তারপরে 1 মাস লাগে সিপেট হয়েছে, তারপরে সিপেট হওয়ার পরে সব অফিসে জমা, তারপরে তাহলে আমাদের চেক ইন করতে হবে। চেক ইন করার পর এই পাইপটা আসে, তার মধ্যে আমরা সব কার্য পাইপ ছিল, দেখবেন সিপেটের কাগজ সব কিছুতে খেয়ে দেবে, সিপেট ছাড়া পাইপ বসবে না। এবার জিসিবিটা কাজ করতে গেছে, এবার ওরা তো মাটির তলায় দেখতে পায়নি, জিসিবির ডাটা ভরে পাইপ দুটাকে ফুটিয়ে দিয়েছে। তাহলে এবার কী করে ওটা পাইপের দোষ? জিসিবিতে এবার ওরা মাটির তলায় কেউ দেখতে পায় না, তাহলে ওটা কেউ বুঝতে পারে। সব পাইপ দেখে নেবেন আপনারা, পাবে তো হয়তো আমি লিফটে সারিয়ে দিচ্ছি, লিফটে সারার পরে আমি জল চালাবো, তারপরে ঢাকি, আপনারা দেখে নেবেন। আর জল যেটা না পড়বে সেটা আমাকে জানাবেন, আমি সব বাড়ি বাড়ি জল পড়েছে আমাকে জানাবেন, শুধু কোন ট্যাপে জল পড়ছে না, কোনটা কী হয়েছে না ওটা বলবেন। আমি আছে অনেক দিন ধরে এখানে সমস্যা মিটিয়ে, আজকে যদি লিকেজ সারা হয়ে যায়, আজকে ট্যাপ বসাবো, কালকে সকালে জল পড়বে, কালকে সকালে জল পড়বে, বাড়ি বাড়ি কানেকশনে জল পড়বে, কানেকশনে জল ফেলে দেবো, আপনারা এসে দেখে নেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যেটা যে আছে, তার জন্য আমাদের বিধানসভায় আমাদের দিদি প্রত্যেক জায়গায় জল দেওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি একটু লিক টিক থাকে, সেই লিক টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল,
আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে জলের কোনো অভাব হবে না। আমাদের সরকার জল দেওয়ার জন্য, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল, আজকেই আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই। আমাদের 2026-এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি বাস্তবায়িত করবেন। যেটা যে পাইপে কাজ চলছে, কি খারাপ পাইপ কি ভালো পাইপ সেটা না, আধিকারিকদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব হিসাবে তারা কাজ করছে। কারণ পুরনো পাইপ দিয়ে কোনোদিন কাজ হয় না, মানুষ ওটা বলে পুরনো পাইপ দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না। কোনো টেন্ডারে, যে কোনো টেন্ডার হলে পরে নতুন পাইপেরই টেন্ডার হয়, নতুন জিনিসেরই টেন্ডার হয়, পুরনো জিনিসের টেন্ডার হয় না। আমাদের এই ইঞ্জিনিয়াররা সবসময় সজাগ আছে। পার্টি পলিটিক্স হলে পরে এই জলে কোনো পার্টি পলিটিক্স নাই। আপনারা লক্ষ্য করেছেন, আমরা এই গত লোকসভা নির্বাচনে সেখানে হয়তো বিজেপির হয়তো ভোটটা বেশি ছিল, তা সত্ত্বেও আমাদের সরকার কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকটা পরিবার জল পাবে। সে যে কোনো পার্টি করুক না কেন, প্রত্যেকটা পরিবার জল দিবে, এটা আমাদের সরকারের প্রতিজ্ঞা। তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না, এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে। এবং এই ধ্রুব সত্যটা এখন জনসাধারণ বলতে শুরু করে দিয়েছে। এক তো পাইপলাইনের কাজটা হচ্ছিল না, ঠেলায় পরে বিড়াল গাছে ওঠে বলে একটা কথা আছে। এই যে আন্দোলন করেছে কালকে গ্রামবাসী, আন্দোলন করার জন্য, বিক্ষোভ করার জন্য কাজ শুরু হয়েছে, এবং কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে। মানে এরা যেখানে থাকবে সেখানেই দুর্নীতি হবে। তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি, 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 দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতিগ্রস্তভাবে সমস্ত কিছু হবে। দেখুন সব কিছুর ক্ষেত্রে, রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি, রেশনের ক্ষেত্রে দুর্নীতি, চাকরির ক্ষেত্রে দুর্নীতি। এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি দিয়ে ভরপুর। পিএইচডি করে নিয়েছে এরা দুর্নীতিতে, নিচু মানের কর্মী থেকে শুরু করে উপরে পর্যন্ত মন্ত্রী নেতা যারা আছে সবাই পিএইচডি করেছে। যেসব জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট পায় না, যেসব জায়গাতে অন্যান্য দলরা, বিজেপি বেশি পরিমাণে ভোট পায়, সেসব জায়গাতে একটু কাজ করবে না, এবং আন্দোলনের চোটে চহটে যখন কাজ করবে তখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে। এই তো এদের মেন্টালিটি, মানসিকতা আছে। তো জনসাধারণ এদেরকে বসিয়েছিল, কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় জনসাধারণই এনেছিল। এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলে, শুধু সময়ের অপেক্ষা মাত্র।